আমি যেটি পেয়েছি সেটি হচ্ছে একটি দলিল পেয়েছি। আচ্ছা, সে দলিলটি মহারাজেদেরাজ উদয়চাঁদ মহাতাবের সিগনেচার করা, খুবই অ্যান্টিক। ইংরেজ শাসন তখনও চলছে ভারতবর্ষ জুড়ে, কিন্তু পরাধীন ভারতবর্ষে শিক্ষার জন্য এগিয়ে এসে বাংলায় পঠন পাঠন শুরু করতে পেরেছিলেন গ্রামেরই একদল শিক্ষানুরাগী মানুষজন। গ্রামের নাম রায়ান। আজকের শহর বর্ধমান থেকে যে গ্রামের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। সেই সময় বর্ধমান মহারাজাদের রাজধানী ছিল শহর বর্ধমান। রাজারাও ছিলেন শিক্ষার অগ্রগতিতে এককাট্টা। তাই তৎকালীন মহারাজা ধীরাজ মাত্র 1.5 টাকার দলিলে রায়ান গ্রামে বিদ্যালয় গড়ে তোলার জন্য জমি দান করলেন। রাজাদের দেওয়া জমিতে গড়ে ওঠা সেই রায়ান স্কুল আজ মহিরুহ ধারণ করেছে। পরাধীন ভারতে সেই স্কুলেই আশপাশের সবকটি অঞ্চলের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু স্বাধীনভাবেই লেখাপড়ার সুযোগ পেয়েছিল। আজও সেই ধারাবাহিকভাবে শিক্ষার আঙিনায় মানুষের মতো মানুষ হয়ে উঠছে আজকের প্রজন্মের পড়ুয়ারা। তাদের সামনে এখন ঝাঁ চকচকে আধুনিক পরিকাঠামো, বেড়েছে উচ্চশিক্ষার সুবিধা। ভারত তখন পরাধীন। না আছে শিক্ষার উন্নয়ন, না ছিল বাংলা ভাষা চর্চা, ছিল না বিদ্যালয়। লেখাপড়া চালাতে গেলে বহু দূর দূরান্তে ছুটতে হতো পড়ুয়াদের। সেই পরিস্থিতিতেই আজকের শহর বর্ধমান থেকে বেশ কিছু দূরে রায়ান গ্রামে ছোটদের জন্য লেখাপড়ার ব্যবস্থা হলো। রায়ান তখন পাড়াগাঁ বললেই চলে, কিন্তু তখনকার সময়ে গ্রামেরই কয়েকজন এগিয়ে এলেন গ্রামে একটি বিদ্যালয় গড়ে তুলতে। উদ্দেশ্য শুধু রায়ান নয়, নারায়ণদিঘি, কৃষ্ণপুর, মালির বাগান সহ আশপাশের গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই মতো ব্যবস্থা করে 1943 সালে উদ্যোগ শুরু হয়। যোগাযোগ করা হয় তৎকালীন বর্ধমান মহারাজ ধীরাজ উদয়চাঁদ মহাতাবের সঙ্গে। বর্ধমানের রাজারা ছিলেন অতিমাত্রায় শিক্ষানুরাগী। ফলে রাজার সহায়তায় 1944 সালে 3রা এপ্রিল গড়ে ওঠে রায়ান প্রাথমিক বিদ্যালয়। মাত্র 1.5 টাকার দলিলে স্কুলের জন্য জমি দেন রাজা উদয়চাঁদ মহাতাব। সেই মাটির ঘরে গড়ে ওঠা রায়ান স্কুলে আজ উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা আছে। রায়ান উচ্চ বিদ্যালয় আর 5টা স্কুলে থেকে শিক্ষার মান থেকে শুরু করে ক্রীড়া সংস্কৃতিতে অনেকটা এগিয়ে। 2021 সালে বিদ্যালয় 80টা বছর পার করেছে। আধুনিক শিক্ষার সব রকমের ব্যবস্থা আছে এই বিদ্যালয়ে। আছে কম্পিউটার শিক্ষার সুযোগ। 3.18 একর বিশাল এলাকা জুড়ে খেলার মাঠ। সেটা সম্ভব হয়েছে গ্রামের লোকজনদের জমিদানের মাধ্যমে। একসময় এই বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অধ্যাপক থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। নিয়মিতভাবে তারা যোগাযোগ রাখেন স্কুলের সঙ্গে। প্রয়োজন হলে স্কুলের উন্নয়নে সাহায্যও করেন। স্কুলের পরিবেশ খুবই মনোরম। চারিদিকে বাগান, ঝাঁ চকচকে ব্যবস্থা। বিদ্যালয়ে স্মার্ট ক্লাস, স্বনির্ভর পাঠ্যক্রম, মেন্টাল হেলথ ল্যাব,
তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নেয়। পরিচ্ছন্ন পরিবেশের জন্য নির্মল বিদ্যালয়ের পুরস্কারও রয়েছে এই স্কুলের ঝুলিতে। সব নিয়ে প্রতিটি শিক্ষক শিক্ষিকা আন্তরিকতার সঙ্গে লেখাপড়া শেখানোর চেষ্টায় ড্রপ আউটের সংখ্যা মোটামুটি মিটেছে। প্রেজেন্ট সবচেয়ে পুরনো শিক্ষক। আচ্ছা, আমি 1995 থেকে আচ্ছা। এখানে শিক্ষকতা করছি। কি আমি সাবজেক্ট? ভৌত বিজ্ঞানের শিক্ষক। আচ্ছা, এই স্কুলটা এখন আপনারা যেটা দেখছেন, যে এর বাহ্যিক রূপটা দেখছেন, আমি যখন জয়েন করেছিলাম এই রকম ছিল না। এইদিকে আপনার এল প্যাটার্নের বিল্ডিং ছিল, এদিকে 4টে রুম আর এদিকে 2টো আর একটু দোতলা ছিল। প্রথম যে হেডমাস্টার মশাইয়ের সময় জয়েন করেছিলাম, ওনার সঙ্গে গ্রামে বেরিয়ে গ্রামের লোকের অফুরন্ত সহযোগিতায় প্রথম এইদিকে 4টে বিল্ডিং তৈরি হয়। প্রথম তো একতলা ছিল, তাই তো? প্রথম একতলা ছিল, তাই আস্তে আস্তে স্প্রেড করলো। আস্তে আস্তে। আপনি আসার পর কতটা স্প্রেড করলো? আমি আসার পর এই তখন একতলা ছিল, আর বাকিটা এখন যা দেখছেন টোটালটাই পরবর্তীকালে হয়ে যায়। তো পরবর্তীকালে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরও এশিয়ার গ্র্যান্ট হওয়ার পর আর আমাদের গ্রামে বেরোতে হয়নি। তো এশিয়ার গ্র্যান্ট হওয়ার পর এই বিল্ডিংগুলো যা দেখছেন স্যাংশন হওয়ার পর এই বাকি বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তা তখনকার সময়ের পুরো আমূল চেঞ্জ হয়ে গেছে এই বিদ্যালয়ের পরিকাঠামো। উনি 21 সালে জয়েন করেছেন, এখনকার যে হেডমাস্টার মশাই। তা উনি জয়েন করার পর অধিকাংশ গাছপালা উনি এই ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন এবং স্কুলের প্রতি ওনার আন্তরিকতা যথেষ্ট তারিফযোগ্য। আর এই স্কুলে আমি যে সময় জয়েন করেছি তখনকার সময় থেকে আপাতত অনেক ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে। তার মধ্যে সরকারি চাকুরি, ব্যাংকের স্টাফ, কিছু মেডিকেল লাইনেরও ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে। এবং আপনি তো অনেকদিন আছেন, কোনো আমি মেরিটোরিয়াস স্টুডেন্ট বেরিয়েছে এবং সে বিজ্ঞানী হয়েছে, এরকম কেউ আছেন? বিজ্ঞানী আমি আসার আগে হয়েছে। আমি আসার এবারে সব হয়তো খবর আমরা জানি না, কিছু যোগাযোগ, হ্যাঁ রিসার্চ করছে, এরকম খবর আছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী। স্কুল প্রতিষ্ঠিত হয় 1943 সালে। তখন এই গ্রামটি বর্ধমান টাউনের খুব কাছাকাছি ছিল। এখান থেকে শিক্ষিতের হার প্রতি বছরই খুব ভালো থাকে। এখানে শিক্ষিতের হার বা ভালো, এখানকার গার্জেনরা মানে প্রচণ্ড সচেতন। এখানে অনেকে গ্রামের সমস্ত কিছু দিয়ে ইট বালি পাথর সব দান করে টাকা পয়সা বার করে এই স্কুল প্রতিষ্ঠা করে। এখানে এখন ভালো পড়াশোনা হয়, এখানে গ্রামের ছেলেরা ভালো, মাস্টারমশাইরা ভালো, সরকারের অনুদানে অনেক বিল্ডিং পাওয়া গেছে ইত্যাদি অনেক রকম হয়েছে। স্কুল আজকে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কথা। আমাদের হেডমাস্টারমশাই জীবনবাবু রয়েছেন, আরও সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন। এখানে খুব পঠন পাঠন খুব সুন্দর হয়, ভালো পঠন, উৎকৃষ্ট মানের জায়গায় দাঁড়িয়ে আছে। তার সময় ছাত্রছাত্রীরা যেভাবে আসতো, এখনো কি সেইভাবেই সেই সংখ্যক আসে? হ্যাঁ, এবং আছে। যদি না আসে কারণটা কি? না ছাত্রের উপস্থিতির হার ভালো, সব ভালো এখানকার। আচ্ছা, এখানকার সচেতন মানুষ প্রচুর আছে, এমনকি গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, তারাও সচেতন আছে। এখানে পড়াশোনার দিকে সকলেই নজর দেয়, যে শুধু মাস্টারমশাইরা নয়, গার্জেনরাও নজর দেন। আচ্ছা। এই উচ্চশিক্ষা, এই স্কুলে উচ্চশিক্ষা মানে এডুকেশন মানে হায়ার এডুকেশনটা চালু হওয়ার আগে এই এলাকার ছাত্রছাত্রীরা কোথায় কলেজ বা ইয়েতে যেত? এখানকার বেশিরভাগ ছেলেই মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে পড়েছেন, টাউন স্কুলে পড়েছেন, আর বাণীপীঠে তখন কিছু কিছু পড়তেন। আচ্ছা, আর কলেজ? রাজ কলেজে বেশিরভাগ পড়েছেন। আর আপনার ওই ইটেচোনা কলেজ আছে, ওখানেও এখান থেকে অনেক ছাত্র গিয়ে পড়াশোনা করেছেন। বাগাটি কলেজে পড়েছেন। আপনার জনপ্রতিনিধি হিসেবে, রাজনৈতিক নেতারা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের স্কুলকে কতটা সহযোগিতা করছে? সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে আছে, প্রয়োজন ডাকলেই বলতে প্রমাণ করতে হবে নিচের বিন্দু থেকে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? বল, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? তাহলে দুটো বাহু সমান। তাহলে আমরা যদি তিনটে বিন্দু এ বি সি ডি, এখানে এসছি 2020 22শে ডিসেম্বর ট্রান্সফার হয়ে এসছি। আগে আমি একদম বীরভূমের শেষে নপাড়া স্কুলে ছিলাম। আপনি স্কুলে এসে এই স্কুলটায় বিশেষ করে
কেমন পড়াশোনা বা আমি যখন ছাত্রছাত্রীদের প্রথমে- আগ্রহ? হ্যাঁ, এবং আমি যখন এখানে প্রথমেই আসি তখন আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল। আমার কোথাও যেন মনে হয়েছিল এটা একটা শান্তিনিকেতন। তারপরেই যখন আস্তে আস্তে ক্লাস করতে শুরু করলাম, হ্যাঁ, বা স্কুলের পরিকাঠামো সমস্তই আমার কাছে একটা খুবই ভালো আমার লাগে, এখনও লাগছে, এবং স্টুডেন্টরাও ভীষণ ভালো। এখানে রেজাল্ট কেমন হয়? রেজাল্ট খুবই ভালো হয়। আচ্ছা, আগের স্কুল এই স্কুল কি পার্থক্য বুঝছেন? আগের যেমন স্কুলটা- বললেন এটা শান্তিনিকেতনের মতো লাগে। হ্যাঁ, আগের স্কুলটা কি ছিল, মাইনরিটি এলাকা তো, আচ্ছা। প্রচুর স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওখানে যেমন 4000 স্টুডেন্ট ছিল। সেই 4000 স্টুডেন্টকে যখন আমি 9, 10, 11, 12 পড়াতাম, প্রচুর স্টুডেন্ট। আর এখানে তো ধরুন 600-700 মতো স্টুডেন্ট। তো এইটাই শুধু একটু কম, বাদ বাকি ঠিক আছে। সব ঠিক আছে। কীরকম লাগছে এই মুহূর্তে? আজকে তো এখন আমরা অনেক আধুনিক হয়ে গেছি, অনেক তথ্য প্রযুক্তি আমাদের হাতে এসেছে, ছাত্রছাত্রীদের আচার আচরণগুলো অনেক সময় একটু নেগেটিভ চলে যাচ্ছে। হ্যাঁ, 10 বছর আগে যখন 11-12 বছর আগে যখন আমি জয়েন করেছিলাম তখন একরকম ছিল, আর এখন সোশ্যাল মিডিয়া দৌলতে ছাত্রছাত্রীরাও অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের কি করতে হয়, তাদের মতো করে তাদেরকে আমরা পড়াশোনা করাই। আগের মতো যদি ভাবি যে আমরা যেরকম ছিলাম সেরকম এখনকার স্টুডেন্টদের পাবো, সেটা হবে না। ওদের সাথে সাথে আমাদেরকেও একটু পরিবর্তন হতে হবে। পরিবর্তনটা কি রকম? মানে ওদের মন বুঝে বা ওরা কি বলতে চাইছে সেটা যদি আমরা না জেনে আমরা আমাদের মতো করে ওদেরকে মানে সব কিছু ওদের উপর চাপিয়ে দিই, সেটা হবে। কি রান্না হচ্ছে? ডিম ডিম আর কি? আচ্ছা, আজকের স্কুল এবং মানে অতীতের স্কুলের মধ্যে অনেক তফাৎ এসে গেছে। আমরা যখন ছিলাম তখন পড়েছি, যখন আমি 1990 সালের মাধ্যমিক ক্যান্ডিডেট, তখন এই স্কুলে এইচএস ছিল না। তখনকার স্কুল ছিল একতলা। তখন আমাদের সময় কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, কিন্তু তারপরে পরবর্তীকালে মাস্টারমশাইরা আসাতে এবং গ্রামবাসীর আকুণ্ঠ সমর্থন, সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, সামাজিক সহযোগিতা, সমস্ত রকম সহযোগিতা করে আজকের গ্রামের মানুষের সহযোগিতায় স্কুল আজ অন্যরকম জায়গায় মাত্রা পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সরকারি সাহায্য তো আসছেই। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও সমস্তভাবে ছেলেদের সঙ্গে আন্তরিকভাবে মিশে পড়াশোনা মান বলুন আস্তে আস্তে অনেক উন্নতির জায়গায় পৌঁছেছে। মান এবং সুনাম চারিদিকেই ছড়িয়ে পড়েছে, এবং আশা করি আগামী দিনের আমাদের এই স্কুল যাতে আরও সর্বাঙ্গীন সুন্দর হয়, এবং আমরা সমস্ত রকম গ্রামবাসীর সহযোগিতা যেন আমরা করতে পারি, এবং সরকারের সহযোগিতাও যেন আরও পেতে পারি, যাতে এই স্কুলটা আগামী দিনে একটা ডিজিটাল স্কুলে পরিণত হোক আমরা চাইব। এবং আগামী দিনের প্রযুক্তির দিক থেকেও যেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের গ্রামের ছেলেমেয়েরা আমার যে স্কুল, সেই স্কুল যেন একটা এই পূর্ব বর্ধমান জেলার মধ্যে একটা সর্বাঙ্গীন উন্নতি করতে পারে, অর্জন করতে পারে। তার জন্যে আমরা সকলেই সচেষ্ট থাকব, এবং আমাদের সকলের আন্তরিক ইচ্ছাও থাকবে, এবং আমাদের সকলের প্রত্যেকটি মানুষের সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি থাকবেই। স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। আচ্ছা, আমি এই স্কুলে মোটামুটি এসেছি 1961। আচ্ছা, তখন কি প্রাইমারি ছিল? হ্যাঁ, তখন প্রাইমারি। আচ্ছা, তখনকার পরিবেশ ছিল দুর্দান্ত। তখন মাস্টারমশাইরা ছিলেন খুব দারুণভাবে সব পড়াশোনা করাতেন। মাস্টারমশাইদের ছিল শিক্ষা ছিল ভালো, এবং তখনকার পরিবেশ আরও তবে এত উন্নতি তখন এতটা তো হয়নি, যেটাকে আমরা বলি 8 ক্লাস পর্যন্ত যেটা হয়েছিল সেইটা। তার যে মাস্টারমশাইরা আমাদেরকে পড়াতেন তাদের অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমে আমরা যেটুকু শিক্ষা পেয়েছি একবারে সলিড শিক্ষা পেয়েছি। খেলার মাঠটা একটু ভালো যদি করা যায় আরও ভালো হয়। আমি কোনো না কোনো মাধ্যমে তোমাদের এই সমস্ত মানুষকে, কারণ তুমি আমার নির্বাচিত অংশ, তোকে কাজ
স্কুলের যে একটা ইতিহাস আছে, যেহেতু স্বাধীনতার আগে 1943 সালে আমরা যেটুকু জানি যে রায়ান স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল এবং হতো তখন ইংরেজ আমল ছিল। এই যে টোটাল স্কুল সম্পর্কে আমি একজন গ্রামবাসী এবং বিশিষ্ট ব্যক্তি সেই হিসেবে আপনারা একটু বক্তব্য চাইছি। 1943 সালে এই রায়ান স্কুলের প্রতিষ্ঠাতা সেকেন্ডারি থেকে আস্তে আস্তে করে হাই সেকেন্ডারি অবস্থান করেছে। দীর্ঘ সময় ধরে এর গৌরবময় ইতিহাস। এই বিদ্যালয় থেকে বিভিন্ন কৃতী ছাত্র বিভিন্ন সময় বেরিয়ে রাজ্য তথা ভারতবর্ষের মধ্যে গৌরব স্থান অধিকার করেছে। বিভিন্ন সময় বিভিন্ন পরিচালন কমিটি, বিভিন্ন হেডমাস্টার সাহেবের মাধ্যমে স্কুল একেবারে উন্নতর চরম শিখরে উঠেছে। আস্তে আস্তে স্কুলের পরিধি বেড়েছে, স্কুলের খেলার মাঠ হয়েছে, স্কুলের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে হয়েছে। খেলার অঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রী পড়ে, সেই সমস্ত অভিভাবকদের যারা এই বিদ্যালয়ে তাদের কন্যা পুত্র কন্যাদের পাঠাচ্ছেন, এই সমস্ত অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই। তারা আগামী দিনে এগিয়ে আসুন, সবাই মিলে একসাথে একভাবে কাজ করে আগামী দিন রায়ান উচ্চ বিদ্যালয় আরও উজ্জ্বলভাবে হোক, যে আগামী দিনও আরও অনেক ভালো ছাত্ররা বেরোক, এর নাম আরও উজ্জ্বল হোক। স্বাধীনতার আগে থেকে এই স্কুলের প্রতিষ্ঠা, স্বাধীনতার পর এই স্কুল আস্তে আস্তে যেভাবে বিকশিত হয়েছে সেটা এই রায়ান গ্রামবাসীর সমস্ত সহযোগিতা ছাড়া অসম্ভব। আমি ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনকে, পাশাপাশি আমাদের কেষ্টপুর, আমাদের নারীর কাছাকাছি নারায়ণদিঘি, ক্যালপার, যত গ্রামবাসীদের অবদান এই স্কুল করার ক্ষেত্রে, আপনিও একজন গ্রামবাসী, সেক্ষেত্রে গ্রামবাসীদের অবদান কতটা এই জমি জায়গা দেওয়া বা এইসব ব্যাপারে? সমস্তটাই গ্রামবাসীদের অবদানে হয়েছে। এর সঙ্গে সরকারি সহযোগিতা তো আছেই। সমস্ত গ্রামবাসী অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, কেউ পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ একত্রিতভাবে এই বিদ্যালয়ে সহযোগিতা। প্রথম কেউ এগিয়ে আসে কিছু মনে আছে, যে প্রথম এগিয়ে আসেন তার মাধ্যমে এগুলো হয়েছে, এরকম কিছু মনে আছে? সেই ইতিহাস আমার এখন হ্যাঁ, কিন্তু বাস্তব কথা হচ্ছে এখানে অনেকে জমি দান করেছেন, সেরকম অনেকজনই আছেন, যার জন্য এই বিদ্যালয় যে স্কুল মাঠ কিছুদিন আগেই, আজকে বিশেষ দিন নয়, 15-20 বছর আগের ঘটনা, বিদ্যালয়ের যে স্কুল মাঠ সেটা তৈরি হয়। আমাদের যে বিদ্যালয়টি আছে তার সঙ্গে একেবারে প্রাথমিক বিদ্যালয়ও আছে, সেটা আলাদা পার্টিশন আছে কিন্তু একত্রিত জায়গায় আছে। 80 বছর পূর্তি হলো আমাদের বিদ্যালয়। সব ব্যাপারেই আমি আঙ্গিকভাবে জড়িত। আমি এখানে জয়েন করেছি নভেম্বর 2021 সাল। তো আমি এখানে গ্রামবাসী বা যারা রিটায়ার্ড টিচার বলুন বা গ্রামের যারা বয়স্ক মানুষ যারা আমাদের এখানে আসেন আর কি স্কুলে, তাদের কাছ থেকে যেটুকু আমার শোনা যে এটি 1943 সালে স্কুলটি প্রতিষ্ঠা হয় এবং তখন গ্রামের যারা শিক্ষানুরাগী ব্যক্তি তারা অংশগ্রহণ করেন এই স্কুলটি প্রতিষ্ঠার ক্ষেত্রে। কিন্তু অ্যাজ পার রেকর্ড আমি কোনো রেকর্ড 1943 সালে পাইনি। এস্টাবলিশমেন্ট লেখা আছে এখনও, দেখবেন গেটে 1943, কিন্তু আমি রেকর্ড পেয়েছি এপ্রিল মাস 1944। এটা চন্দননগর এডিআই অফিস, তখন বোধহয় কন্ট্রোল হতো এই বর্ধমানের এই অংশটা। চন্দননগর এডিআই অফিস থেকে একটি মেমো আমার কাছে রয়েছে স্কুল রেকর্ডে, সেখানে আমরা 1944 এটাই প্রতিষ্ঠা দিবস হিসেবে আমি নথি পেয়েছি। ব্রিটিশ আমলে, অবশ্যই স্বাধীনতা পূর্বের স্কুল, এবং তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত গ্রামের যারা শিক্ষানুরাগী বা সমাজসেবী যারা রয়েছেন তারা স্কুলের জন্য যথেষ্ট করেন, এটা নয় যে তারা করেন না। এখানে যেমন আমাদের যে স্কুল মাঠটি রয়েছে সেটি গ্রামের অনেকেরই অবদান, ভূতনাথ রায় এবং আনুষঙ্গিক আরও ওনারই অংশ বেশি, বাদবাকি আরও অন্যান্য রয়েছেন যারা ওই মাঠটি, আমাদের খেলার মাঠটি স্কুলকে দান করেছেন। আর অ্যাজ পার রেকর্ড এটা যেটা আমরা পেয়েছি এটা বর্ধমান রাজার সম্পত্তি, যেটি শিব মন্দির এবং পুকুর এই সংলগ্ন যে স্কুলটি। পুকুরটা আপনাদেরই? না, পুকুর আমাদের না। আচ্ছা, মাঠটি আছে স্কুলের রেকর্ডে এবং এই বিল্ডিংটি রয়েছে স্কুলের রেকর্ডে। আচ্ছা মাস্টার, একটা কথা বলুন, আপনাদের স্কুলের পুরনো নথি ঘেঁটে ইংরেজ আমলের কিছু তথ্য পেয়েছেন?
কিছু কিছু পেয়েছেন কিনা? আমি যেটি পেয়েছি সেটি হচ্ছে একটি দলিল পেয়েছি। আচ্ছা, সে দলিলটি মহারাজেদেরাজ উদয়চাঁদ মহাতাবের সিগনেচার করা, খুবই অ্যান্টিক বলতে পারেন। ওই অমূল্য সম্পদ নিশ্চয়ই, একদম একদম অমূল্য সম্পদ। সেটা হয়তো আপনাকে আমি তার স্ট্যাম্পটাও আমি দেখাতে পারি, আমার কাছে রেকর্ডে রয়েছে আলমারিতে। স্বাধীনতার অ্যাজ এ হেড স্যার আপনার নিশ্চয়ই গর্ব অনুভব হয়, হ্যাঁ তাই না? অবশ্যই স্কুলের পরিধি বলুন বা এলাকা বলুন যথেষ্ট ভালো। স্কুলটি মোটামুটি ধরুন রায়ানগ্রাম এবং আশেপাশে যে ছোট ছোট গ্রামগুলি রয়েছে, মালির বাগান থেকে শুরু করে আলুডাঙ্গা থেকে শুরু করে এদিকে কৃষ্ণপুর থেকে শুরু করে এদিকে নারায়ণদিঘি ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করে। মোটামুটি এখন অ্যাপ্রক্স স্টুডেন্ট প্রায় 600। কতটা এলাকা জুড়ে স্কুলের পরিধি? স্কুলের এরিয়া বলতে আমরা এখানে যেটা আমি বিল্ডিংটা দেখছেন এটা মোটামুটি বিঘেখানে একটু কম হবে। আচ্ছা, আর স্কুলের মাঠটি 3.18 একর। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক? মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হয়েছে 2012 সালে। এখন কত স্টুডেন্ট বললেন? এখন স্টুডেন্ট সংখ্যা 600, অ্যাপ্রক্স 600। আর আপনি যখন এসেছিলেন তখন 800? তখন আমি যখন 21 সালে আসি তখন 800। যাই হোক, 800 থেকে 600 দিয়ে 200 ড্রপ আউট হলো, এটা পূরণ করার কোনো না, আমরা চেষ্টা করি। আমরা এমন নয়, আমরা এখানকার গ্রামবাসীদের কাছেও গেছি বা প্রাইমারি স্কুলের কাছেও যাওয়া হয়। যারা ধরুন পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তাদের বাড়িতেও ভিজিট করানো হয়। প্যারা টিচারদের সঙ্গে আমাদের টিচাররাও, অ্যাসিস্ট্যান্ট টিচাররাও যান। এই গত ডিসেম্বরেই আমরা আমাদের টিচারদের পাঠিয়েছিলাম ডোর টু ডোর ভিজিটে। ওই এলাকাটা আমি নিজে ভিজিট করেছি, বাড়িতেও ডোর টু ডোর। এবং সেখানে যারা, কি নাম বললেন ওই গ্রামটার? ঘটিংগড়। ঘটিংগড়, হ্যাঁ আচ্ছা। তো ওই চত্বরটা সাতগড়ের পাড় থেকে ঘটিংগড়, ওই চত্বরটা যেমন আমি এবং আমার একজন মাস্টারমশাই ব্রজগোপাল মণ্ডল দুজন এবং অভিজিৎ রায়, তিনজন মিলে আমরা ওই গোটা অঞ্চলটা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ভিজিট করে দেখেছি যে ছেলেরা গার্জেন চাইছে পড়ুক, ছেলে পড়তে আগ্রহী না। এটা কেন ঘটছে বলুন তো? সমাজের এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে কেন? দেখুন, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা মারাত্মক রকমভাবে মোবাইলে আসক্ত, আসে না সবসময় সঠিকভাবে। প্রশাসনও সাহায্য করে না আমাদেরকে, এবং লোকাল যে প্রশাসন রয়েছেন, পঞ্চায়েত রয়েছেন, সমাজের অন্যান্য অংশ যারা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য যথেষ্ট হেল্প করেন আমাদের। এই সামাজিক ব্যাধিটাকে দূরীকরণ করার জন্য আমাদের টিচাররা গার্জেন মিটিং করি। আমি এখানে বছরে 4 বার গার্জেন মিটিং হয়, কিন্তু গার্জেনদের উপস্থিতির হার খুবই কম। মানে ধরুন 200 জন হয়তো গার্জেন আসার কথা, সেখানে উপস্থিত 20 জন 30 জন, ম্যাক্সিমাম 40। তার মানে গার্জেনদের মধ্যেও কি কমিউনিকেশন একটা গ্যাপ ঘটছে? একটা তো কমিউনিকেশন গ্যাপ কোথাও না কোথাও হচ্ছে, কোথাও। তবে চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব। সরকার তো প্রচুর চেষ্টা করছেন বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা। সরকারের তরফ থেকে চেষ্টা বা আমাদের তরফ থেকে চেষ্টা সবটাই রয়েছে। কিন্তু কি কারণে ছাত্রছাত্রীরা হঠাৎ করে পড়াশোনার প্রতি, এটা কেন ওরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলছে, এটা সঠিক কারণ তারা বলছে যে আমাদের ফ্যামিলি প্রবলেম, কেউ বলছে বাবা মা কাজে বেরিয়ে যায়। গার্জেনদের বক্তব্য হচ্ছে স্যার ছেলেরা পড়তে চাইছে না। স্যার আগে স্কুলটা তৈরি হয়েছিল, আপনার কি জানা আছে যে স্বাধীনতার আগে যেহেতু হয়েছিল তখন ব্রিটিশ আমল, তো সেই সময় কি বাংলা ভাষা পড়ানো হতো, এরকম একটা কিছু কোনো তথ্য? দেখুন, আমার কাছে তো এই ধরনের আস্তে আস্তে কোনো রেকর্ড আমার কাছে নেই। অত পুরনো রেকর্ড পাওয়া খুব মুশকিল। গ্রামের বয়স্ক মানুষ যারা মোটামুটি ধরুন 80 আপ যাদের বয়স, তাদের কাছে যেটা শুনেছি যে ছোটবেলায় মানে যখন স্কুল প্রতিষ্ঠা হয় খুবই দিন্য দশায় স্কুলটি শুরু হয়। কটা ঘর ছিল বা কি ছিল, কিছু তথ্য আছে আপনার কাছে? আমি সেই সময়ে যেটুকু শুনেছি যে এখানে গ্রামবাসীদের মাটির ঘরে প্রথমে পড়াশোনাটি শুরু হয়। পরবর্তীকালে গভর্নমেন্টের ফান্ড এসছে এবং 2017-18 এবং 18-19 এই দুটি সালে যে পরিমাণে ফান্ড আসে তাতে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা 2017 ওইখান থেকে উন্নতি শুরু। এই যে টোটালি বিল্ডিংটা দেখছেন এটা এবং ওদিকে যে বিল্ডিংটি, এটা এমএসডিপি ফান্ডে তৈরি। 2017-18 এবং 18-19 দুটি অর্থবর্ষে এই পুরো এটার আসে আর কি। আজকের দিনে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির যুগে আপনারা কতটা এফোর্ট দিতে পারছেন ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থা? আমাদের যেমন স্মার্ট ক্লাসরুমের বন্দোবস্ত আছে এখানে,
ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আয়সা রানী মহাশয়ের উদ্যোগে আমাদের স্কুলে একটি স্মার্ট বোর্ড আমি তৈরি করতে পেরেছি। স্মার্ট বোর্ডে যেমন কন্টেন্ট দেওয়াই আছে 5 to 10 পুরো কন্টেন্ট দেওয়া আছে। কন্টেন্টে টিচাররা পড়ায় বা টিচাররা কখনো নিজে গিয়ে নিজেরা পেন ড্রাইভে নিয়ে এসে সেটা দেখানো হয়। আমি যেমন নিজে স্ট্রেস ম্যানেজমেন্ট, হেলথ এডুকেশন, মেন্টাল হেলথ, এই টোটাল বিষয়টা আমি যেমন পড়াই এবং এটা টোটাল স্মার্ট বোর্ডেই পড়ানো হয়। সরকারি যে অর্ডারগুলো আছে সেগুলোকে মাথায় রেখেই বাচ্চাদেরকে বলানো হয়, শেখানো হয়। এবং আরও একটি জিনিস আমাদের দেখাতে পারি, আমাদের ক্লাস ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক স্যার দিদিমণি ক্লাসে যা পড়ালেন তার বাইরেও কিছু জিনিসকে দেওয়া, যেমন এগুলো আমরা করি মানে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে। এবং আমাদের এই একদম নিম্ন মধ্যবিত্ত ছেলে এখানে সবটাই খেটে খাওয়া মানুষদের বাড়ি থেকে আসছে। তো আমরা বলেছি যে পাশাপাশি যে বন্ধু বান্ধব রয়েছে যার কাছে অন্তত পক্ষে স্মার্টফোন আছে সেটাকে নিয়ে যেন ইয়ে করা হয় আর কি, সে যেন এই হেল্পটা নেয় আর কি। কম্পিউটার বা ইয়ে আমাদের আইসিটি ল্যাব আছে যেটি গভর্নমেন্ট। আইসিটি ল্যাবে আমাদের 10টি কম্পিউটার, প্রজেক্টর এবং প্রিন্টার, গোটাটাই এটা সরকার আইসিটি প্রজেক্টের তত্ত্বাবধানে। নম্বরে রায়ন হাই স্কুলের নাম আছে। আমরা 2টি সাবজেক্ট পেয়েছিলাম। একটি হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স সিস্টেম এবং হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। এটা আমরা এই দুটো সাবজেক্ট পেয়েও ছিলাম, কিন্তু আমরা খোঁজও করেছিলাম কারিগরি দপ্তরে যে কেন এখনো পর্যন্ত আমরা অর্ডারটা পেলাম না ফাইনাল, সেটা বুঝতে পারলাম না। ভোকেশনাল একটা বিষয় যে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী প্রচুর, এখানে প্রচুর ডাক্তার, প্রচুর ইঞ্জিনিয়ার। হয়তো সবারই নাম আমি আপনাকে স্মরণে আনতে পারবো না, কারণ তবে অনেকেই এসেছিলেন। আমরা আগের বছরে 2024 সালে 80 বছর স্কুলের পূর্তি উদযাপন করেছিলাম, যেহেতু এখানে গোল্ডেন জুবিলি বা প্লাটিনাম জুবিলি হয়নি। আমার দৌলত হয়েছে এটা বলবো না, অবশ্যই আমি আমার কৃতিত্ব দাবি করবো না। এই কৃতিত্ব সম্পূর্ণ গ্রামবাসীর এবং সম্পূর্ণ হচ্ছে আমাদের শিক্ষক। আপনি আগামী দিনে আর কি উন্নয়ন চাইছেন বিদ্যালয়ে? দেখুন, ভোকেশনালটা তো অবশ্যই দরকার, এটা তো ম্যান্ডেটারি। কম্পিউটারগুলো পুরনো হয়ে গেছে, সেটাও নতুন করে কম্পিউটার সেট। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, এত বড় বিল্ডিং কিন্তু দরজা জানলা যেভাবে নষ্ট হচ্ছে, তাতে যে সরকারি ফান্ড যেটা পাওয়া যায় আমরা 18,750 টাকা পাচ্ছি, এটা দিয়ে পার ইয়ার পাচ্ছেন? পার ইয়ার কম্পোজিট গ্র্যান্ট, সেটা দিয়ে গোটা বিল্ডিং এর এত দরজা জানলা 18,000 টাকা মানে তো খুবই কম। গোটা বছরে মেইনটেনেন্স করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। আপনি কি এটা অ্যাপিল করবেন সরকারের কাছে এখন? হ্যাঁ, অবশ্যই সরকারের কাছে অবশ্যই অ্যাপিল করবো। যদি সামান্য কিছু টাকাও দেওয়া যায়, অন্তত কিছু দরজা জানলার অবস্থা হয়ে আছে। ছাদের যেমন একটা সেকশন, দুটো ছাদকে জয়েনিংয়ের জায়গাটা ভেঙে পড়ে আছে, সেখান থেকে মানে প্রচুর বৃষ্টির সময় জল নামে নিচে। ওই জায়গাগুলো রিপেয়ার করতে আমরা মোটামুটি ইঞ্জিনিয়ার দিয়ে যেটুকু, আমরা গ্রামবাসী ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এসে যেটুকু বললেন, তাতে এখন 5-6 লাখ টাকার ম্যাটার। যেমন এখানে বাগান করা বা কিচেন গার্ডেন তৈরি করা, সেগুলোকে মেনটেন করা, রাখা, মাটি নিয়ে আসা, গোবর নিয়ে আসা, এগুলো সবটা ধরুন বিনা পয়সায় কেউ করে না, সবটা খরচা আছে। একটা মালিরও তো আপনার মালিক তো আমরা নিজেই, আমরা টিচার নিজেরাই মালিক। উপায় নেই। স্কুলের উন্নয়নে কতটা সহযোগিতা? প্রাক্তন ছাত্রছাত্রীরা উন্নয়নের মধ্যে বিশেষ হচ্ছে যথেষ্ট করেন, এটা বলবো না। বা আমাদের এখানে যিনি পূর্ত কর্মাধ্যক্ষ মানস বাচ্চা রয়েছেন, যথেষ্ট হেল্প করেন। বা এখানে জ্যোতির্ময় রায় থেকে শুরু করে, চঞ্চল রায় থেকে শুরু করে, সোমনাথ কারফা থেকে শুরু করে, হিরুদা বা আরও অনেকে রয়েছেন, বিশেষ করে জ্ঞানানন্দ ব্যানার্জি, যথেষ্ট স্কুলের যে কোনো প্রয়োজনে ওনাদের কাছে গেলে অন্ততপক্ষে নিরাশ হতে হয় না। ঠিক, সোলার প্যানেলটাই গভর্নমেন্ট আমাদেরকে এটি দিয়ে সহায়তা করেছেন।